আজকে আপনাদেরও চলুন বাজারে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। সবজির বাজার দর কেমন অবস্থা রয়েছে? প্রচুর হাতে গোনা মাত্র 8টা দিন বাকি রয়েছে। বিভিন্ন শাকসবজির দাম দর কি যাচ্ছে বাজার ঘুরে দেখে আমাদের তুলে ধরবেন সুদীপ্ত পল আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, সুপ্রভাত জানাই। সঙ্গে তুমি যে বাজারে রয়েছো একটু আজকে বাজার দর, কারণ দেখো হাতে গোনা মাত্র 8টা দিন পুজোর বাকি রয়েছে। সবজির দর এই সময় বেশ কিছুটা চড়াই যাচ্ছে, গত কয়েকদিন ধরে দেখে যা বোঝা যাচ্ছে। আজ কি দেখছো? দেখো, তোমাকেও কিন্তু সুপ্রভাত জানাই এবং এই মুহূর্তে আমি রয়েছি হাতিবাগান বাজারে। আমরা শহরের এক দিন এক একটা বাজারে কি বাজার দর যাচ্ছে সেটা দেখাই এবং দর্শকদের জানাই যাতে সুবিধা হয় বাজার করতে। বাজার করার আগে আমাদের সিএনএর পর্দায় বাজার দর জানলে তাদের হয়তো অনেকটাই সুবিধা হয়। কিন্তু সামনেই পুজো এবং পুজোর জন্য কিন্তু প্রতিবারের মতো এবারও বিভিন্ন জিনিসের দাম কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন বিক্রেতারা। তার আগে আমি একটুখানি দাদা আপনার সাথে কথা বলবো, আজকের কি বাজার দর যাচ্ছে বিভিন্ন জিনিসের সেটা একটু বিক্রেতার কাছ থেকে জেনে নিই। বলছি আজকে হাতিবাগানের বাজার দর কি উঠছে, কত যাচ্ছে? উঠছে 50 টাকা 60 টাকা। ঝিঙে? ঝিঙে আপনার 50 টাকা। বেগুন? বেগুন 80 টাকা। কুমড়ো? কুমড়ো যাচ্ছে আপনার হচ্ছে 40 টাকা। টমেটো? টমেটো 50 টাকা। ক্যাপসিকাম? ক্যাপসিকাম 100 টাকা। আচ্ছা, এই যে সামনে দুর্গাপুজো আসছে, প্রত্যেক বছরই যেটা হয় পুজো আসলে একটু জিনিসপত্রের দাম বাড়ে, সেই দাম কি অলরেডি বাড়তে শুরু করেছে? হ্যাঁ, একটু তো দাম উল্টোপাল্টা হবেই, কেননা এই যে চারিদিকে ধরুন 90 রাস্তাঘাট জাম, এগুলো তো হবে। ধরুন আমরা মাল কিনছি, মাল কিনে ধরুন এই পুজোর সময় আমরা ধরুন মার্কেট যাবো 11টার সময়, আমাদের 12টা 1টার মধ্যে মাল কেনা হয়ে যাবে, তবু আমরা আসতে পারবো না, ওখানে বাধ্য হয়ে বসে থাকতে হবে। ভ্যানওয়ালাও বসে থাকবে, তাকে ভ্যানওয়ালাকে ডবল পয়সা দিতে হবে। মানে পরিবহন খরচটা, জিনিসপত্র আনা নেওয়ার ক্ষেত্রে যে পরিবহন খরচটা বেড়ে যাবে। 20 আমার ভ্যানে বেশ, একেবারে নজর থাকবে পরবর্তী আপডেটের দিকে। সুদীপ্ত, ধন্যবাদ জানাই।